সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি চলে এসেছে দেশের বাজারে ওয়ালটনের নতুন ডিভাইস ওয়ালটন জেনন X91 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি কি কি ফিচার্স থাকছে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি এই স্মার্টফোনকে আনবক্স করে দেখব যে অ্যাকচুয়ালি ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটির হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের Helio G180 মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওয়ালটন জেনন X91 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি কেনা ঠিক হবে কিনা, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল ওয়ালটন জেনন X91 স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এরপরে থাকছে সুন্দর একটি সিলিকন কেস এবং একটি গ্লাস প্রোটেক্টর, 33 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে, বাট ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ব্যাক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে মোটামুটি ভালোই লাগছিল। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে। মোবাইল ফোনে ওয়েট রাখা হচ্ছে 184 গ্রাম, IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতেও কোনো প্রকার সমস্যা হবে না, এমনটাই কোম্পানি ক্লেম করছে। ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা এবং ডিসপ্লে প্রোটেকশন এবং ড্রাগন ট্রেল কিন্তু স্টার 2 গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে পারেন, যেহেতু অ্যামোলেড থাকছে এবং ফুল এইচডি প্লাস অবশ্যই এবং 120 হার্জের রিফ্রেশে থাকা অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জন্য কোনো প্রকার ঘাটতি আপনি ফিল করবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো দেওয়া আছে এই ফোনটিতে। মোবাইল ফোনে পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা এবং এটি কিন্তু আপগ্রেডেবল Android 15 কিন্তু আপনি সুইচ করতে পারবেন। মিডিয়াটেকের Helio G180 এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে ARM Mali G57। মিডিয়াটেকের Helio G180 এটি কিন্তু মোটামুটি ক্যাপেবল এটি চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো ভালো ভালো গেমস গুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই স্মার্টফোনের সাহায্যে। এর UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটি পাবেন সম্ভবত আপনার একটি র্যাম রম ভেরিয়েন্টে, আর সেটা হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। 12GB র্যামের সাথে আরো 12GB কিন্তু এক্সটেন্ড করতে পারবেন, র্যাম এখানে কিন্তু বাড়াতে পারবেন ভার্চুয়াল র্যাম হিসেবে। তো সেক্ষেত্রে 24GB র্যাম প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না। অ্যাটলিস্ট এখানে কিন্তু 60 fps টা দিতে পারতো, বাট এখানে কোনো প্রকার 60 fps ও কিন্তু থাকছে না, যেটা একটু হতাশাজনক ব্যাপার বলতে পারেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। ওয়ালটন জেনন X91 স্মার্টফোনের সম্ভবত 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ র্যাম নো ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 30,000 থেকে 31,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই, এমনটাই জানতে পেরেছি। সো 30 থেকে 31,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আরো ভালো ভালো খেলোয়াড় কিন্তু রয়েছে। তো আমার মনে হয় না যে এই প্রাইস সেগমেন্টে আসলে ওয়ালটন জেনন X91 এই স্মার্টফোনে খুব একটা বেশি আসলে সেল হবে বা পারফরমেন্স করতে পারবে। সো আপনার কি মনে হচ্ছে এই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনে কি নেওয়া ঠিক হবে নাকি অন্য কোনো স্মার্টফোনে আপনি সুইচ করবেন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।